সবসময় ধন্যবাদ দেওয়া উচিত। কারণ যদি না আমরা ধন্যবাদ দিই কিছু পেয়ে, তাহলে কি হয়, আমার প্রভুকে কি করা হয়, নিচু করা হয়, আর আমরা কি করি, উঁচু হয়ে যাই। কিছু পেয়ে যদি না আমার প্রভুকে আমরা ধন্যবাদ দেয়, তাহলে আমরা কি হয়ে গেলাম, আমরা উঁচু হলাম, আমার পিতা নিচু হলো। তিনি পিতাদের পিতা, প্রভুদের প্রভু, রাজাদের রাজা, ঈশ্বরের ঈশ্বর, পরাক্রমের পরাক্রম ঈশ্বর আমার। সে কি করলো, সবার থেকে নিচে নামলো। কারণ কদিন আগে আমরা গুড ফ্রাইডে পালন করছি, প্রভু সেই করুণ কষ্ট আমরা কি করছি, দুঃখভোগ আমরা দেখেছি, আমরা উপলব্ধি করেছি, সে কত না কষ্ট করেছি। নিচু রাজাদের রাজা হয়ে কি করলো, নিচুতে নামলো, ভূমি করাতে পরিণত হলো প্রভু। কিন্তু একটাও প্রতিবাদ করেন, তিনি মুখ খোলেননি। শাবক বেশি যেমন নীরব থাকে, আমার পিতা কিরম হলো সেই রকম নীরব ছিলেন। কিন্তু আজকে কি আমরা নীরব আছি? আজকে আমরা কেউই নীরব হইনি। যদি সত্যি আমরা নীরব থাকি, তাহলে আমরা প্রভুর সত্যিকারের সন্তান হতে পাবো। প্রভুর সেই দ্বার তাহলে আমাদের জন্য খোলা হবে, না হলে কোনোদিনই হবে না। যেন আমরা নীরব হয়ে থাকতে পারি। আমরা শুধু গুড ফ্রাইডেটা একদিনের জন্য নয়, আমরা যে পরিত্রাণ পেয়েছি, আজ পরিত্রাণ ভাই, আজ পরিত্রাণ শুধু একদিনের জন্য, আমরা 3-4 দিন যেন পরিত্রাণটাকে পাই। সবাই আমরা যেন প্রভুর চরণ ধরতে পারি, একদিন দুদিন নয়, দিন পর দিন যেন প্রভুর সেবা কার্যে নিজেদেরকে উজাড় করে রাখতে পারি। প্রভুর সমিতি মাতে নাই বা গেলাম, প্রভুর গৃহেতে গেলাম, সমিতি করলাম, সব করলাম, প্রভুকে নিলাম না, প্রভুকে নিচ্ছি, চলছি, করছি না, সেটা নয়। যেন অন্তর থেকে প্রভুকে যেন গ্রহণ করতে পারি, সেটাই আমাদের জীবনের সব থেকে বড় গ্রহণ এবং চাওয়া পাওয়া। প্রভুর পাওয়া সব থেকে বড় পাওয়া, এর থেকে বড় পাওয়া জীবনে কিছুই নেই। তাই সাধু দাউদ বলছে, হে আমার প্রাণ সদা প্রভুর ধন্যবাদ করো, হে আমার অন্তরস্থ সকল তাহার পবিত্র নামের ধন্যবাদ করো। হে আমার প্রাণ সদা প্রভুর ধন্যবাদ করো, তাহার সকল উপকার ভুলিয়া যাইও। তাহলে বারবার আমার মুখের কথা নয়, কিন্তু পবিত্র বাক্য আমাদের বারবার বলছে যে তার উপকার তোমরা ভুলে যেও না। আমরা যেন কোনদিন প্রভুর উপকার যেন না ভুলে যাই না। কারণ প্রভু কি বলছে, তোমার সমস্ত রোগের প্রতিকার করবো এবং তোমার পাপের ক্ষমা আমি করব। যখন আমরা রোগ ব্যাধিতে অসুস্থ হই, আমরা সবাই এখানে বসে আছি, কেউ না কোনো কিছুতে আমরা অসুস্থ হই। হয়তো কেউ বলতে পারি, কেউ বলতে পারি, হয়তো অনেক সময় আমাদের পাপের কারণ। যখনই আমরা প্রভুর চরণে নত নম্র ধীরস্থিরভাবে যখন আমরা প্রার্থনায় রত হই, যখন আমাদের চোখের জলে প্রভুর চরণ ভেজে, তখন কি আমরা সুস্থ হইনি? আমেন। সবাইকে আমরা সুস্থ পেরেছি, পেরেছি। কিন্তু এক মনে একখানে আমরা প্রভুকে ডাকি, তাই আমাদের প্রভুকে সেইভাবে ডাকতে হবে এক মনে। তিনি কি বলছেন, দয়াতে মহান, ক্রোধের ধীর, দয়াতে মহান। আমার প্রভু তো মহান, সর্বশক্তিমান পিতা, তার কাছে কি না আছে, সব কিছুই প্রভুর কাছে আছে। তাই প্রভুকে আমরা সবসময় কি করব, সামনে রাখবো। তাই এই বাড়িতে সত্যি এরা সব কিছু, যাই কিছু পাক না পাক, আমাদের সবসময় দেখে ঈশ্বরকে ধন্যবাদ দেয়। তাহলে এনারা উচ্চকিত হয় না, কিন্তু আমার পিতাকে উচ্চকিত করছে, এনারা নত নম্র আছে। তাই এরা আশীর্বাদ পাবে, পেয়েছে, আরও পাবে। এবং প্রভুর প্রতিষ্ঠা এখানে চলছে।